হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো সকাল সকাল আমার তো বাজার চলে এসছে। তো এই যে বাজার নিয়ে চলে এসেছে মিস্টার বড়ুয়া। তো দেখি কি কি এনেছে। চলো, এই যে বেগুন, ঝিঙে, পটল, আর কি চিচিঙ্গে, শাক, অনেক কিছুই নিয়ে এসছে। আর চলো, মাছ নিয়ে এসছে। তো দেখি কি কি মাছ আনলো। এই যে মাছের তো 3টে পোটলা দেখছি। তো চলো দেখি কি মাছ এনেছে। তো বাটিতে সব ঢেলে নিয়েছি মাছগুলো। তো দেখো কি মাছ এনেছে। তো এখানে এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা একটু বড় বড়ই আছে। আর এখানে এনেছে ওই জ্যান্ত রুই মাছগুলো হয় না, যেগুলো ছোট ছোট রুই মাছের বাচ্চা আর কি, ওরকম। আর এটা হচ্ছে কাতলা মাছ। তো মাথাও নিয়ে এসছে, আমি বলেছিলাম একটু মাথা আনবে, হানি আবার মাথা খেতে ভালোবাসে মাছের। তো ওই যে মাথা নিয়ে এসছে, মাথাটা রেখে দেব। আর এই যে মাছ, আর আজকে একটু তেল আনতে বলেছিলাম, তো দেখি মাছের তেলও এনেছে। তো মাছের তেল এনেছে। তারপরে এই যে মাছের তেলটাই দেখো, ভালো বেশ ফ্রেশ আছে তেলটা। তো চলো মাছগুলোকে ভালো করে, সবগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিই। এ দেখো মাছের তেলটাও খুব ভালো, কাতলা মাছের তেল না এমনিতেও খুব ভালো হয়, তিতো হয় না, আর খেতেও খুব ভালো হয়। তো অনেক দিন হয়ে গেছে মাছের তেল এনেছে যখন, আজকে বেশ ভালো করেই রান্না করা যাবে। তো মাছটা ভেজে নিচ্ছি। এই যে মাছটা ভেজে ভাবছি মাছের এমনি পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল করব। আর আজকে বেশ ভালো করে মাছের তেলটা রান্না করব। এই দেখো মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার বেগুন দিয়ে রান্না করব। আর এদিকে মাছ আর মাথা ভেজে নিয়েছি, এটা ঝোল করে নেব। আর আচ্ছা, এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ টমেটো আর বেগুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে ইয়ে করে নিয়ে আর কি, ভালো করে ভেজে নিচ্ছি আর কি। আর এখানে তেলটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এমনি মাছের তেলে সেরকম কিছু লাগে না, ব্যাস আমি তো একটুকুনি নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার দেবো নুন আর লঙ্কা গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না, তো সেজন্য এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর আমি সেরকম কিছুই দিই না এর মধ্যে, তো আদা রসুনও আমি দিই না। জাস্ট মাছের তেল দিয়ে এত টেস্ট হয় না খেতে। এ দেখো একদম শুকনো শুকনো করে মাছের তেল রান্না করে নিয়েছি। এবার জাস্ট এর উপরে একটুকুনি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, হয়ে যাবে। আজকে তো আমার মনে হয় আমার আর কিছুই চাই না, তো আমার এইটা দিয়ে মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে মাছের কালিয়াটাও বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো আর একটু আদা রসুন দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা ভাজা, মাছটা ঢেলে দেবো। এমনি মাছের ঝাল করেছি। আর ওই শাকটা কেটে যে এনেছে যে দেখলে, সেই শাকটাও কেটে নিয়েছি। আর সেই শাকটাও ভাজা করে নিয়েছি। তো বাস আজকের সানডের মেনু হচ্ছে এটাই, মাছের তেল, মাছের কালিয়া আর শাক ভাজা। এবার জল ঢেলে নিয়ে ফুটিয়ে নেব। দেখো আমার মাছের ঝোল একদম রেডি। আর টাইমও বেশি হয়নি, তো আমি আমার জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি। তো এই যে চাটা খেয়ে কাজ টাজ করলাম, করে টোরে এখন খেতে বসেছি। এখন বাজে 2টো। হানিকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমিও খেতে বসে গেছি। তো এখানে মাছের তেল দিয়ে দেখছো এত টেস্ট হয়েছে না, কি বলবো তোমাদের। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে।